তাদের কাছে এইটা দ্বন্দ্ব লাগবে। আল্লাহ এক জায়গায় বললেন সমুদ্র শুকায় যাবে, ফেটে যাবে, আরেক জায়গায় বললেন সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। কিভাবে সম্ভব? দুটাই সম্ভব। আগুন ধরে পানিগুলো বাষ্প হয়ে আকাশে উপরে উড়ে যাবে, আর জমিনটা থাকবে, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ফাটিয়ে ফেলবেন। আরেকটা ব্যাখ্যা আছে যে জমিনগুলো যখন ফেটে যাবে ভূমিকম্পের ফলে, টেকটনিক প্লেটগুলো যখন ভেঙে যাবে তখন জমিনগুলো ফেটে যাবে, আর এই পানিগুলো জমিনের ভিতরে ঢুকে যাবে। এটা একটা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো ফাটিয়ে ফেলা হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের বহুবচন কুবুর, কবরগুলো যখন খুলে ফেলা হবে, বুসিরাত, এগুলো যখন উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে ফেলা হবে, প্রত্যেকটা কবর যখন খুলে যাবে, কবর থেকে মানুষগুলো দলে দলে বের হতে থাকবে। ইবনে কাসির বলেন সূরা নাবার তাফসীরের মধ্যে যে মানুষ একটা নয়, দুইটা নয়, 18টা দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। মানুষ যখন কবর থেকে উঠবে এক একজন এক এক দলে যাবে। কেউ সুদখোর এক দল হয়ে যাবে, ঘুষখোর এক দল হয়ে যাবে, বেনামাজি এক দল হয়ে যাবে, হারাম খানেওয়ালা লোকেরা আরেক দল হয়ে যাবে। এইভাবে বিভিন্ন দলে উপদলে, তিনি বলেছেন 18টা দলে উপদলে বিভক্ত হবে। এবং অন্য তাফসীরের মধ্যে আছে অনেক বেশি, অসংখ্য পরিমাণ দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। আর জমিন যখন কবরগুলো খুলে যাবে, ওই কবরগুলো থেকে মানুষগুলো জিন্দা বের হতে থাকবে। মানুষের মধ্যে এই কবর থেকে আবার জীবিত মানুষ বের হওয়া কি কঠিন? কিছু কিছু মানুষ মুশরিকেরা তারা বলতো কিভাবে মানুষের হাড় হাড্ডি সব জমিনের সাথে মিশে যাবে, কিভাবে আবার আল্লাহ তৈরি করবে? আল্লাহর জন্য এটা তৈরি করা সহজ, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ জবাব দিয়েছেন, ওদেরকে বলে দাও যে মানুষের কোনো কিছু ছিল না, সেই মানুষকে তৈরি করা আমার জন্য কঠিন, নাকি এখন মানুষের অস্তিত্ব আছে এইখান থেকে তৈরি করা মানুষের জন্য আমার জন্য কঠিন? প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের কিন্তু সব পচে গলে গেলেও নাভির একটা অংশ আছে, এটা পচে না। দেখবেন হিন্দুরা যখন লাশ পুরায়, সব পুড়ে গেলেও একটা অংশ আছে নাভির এখানে, এই জায়গাটুকু পুড়ে না, এটা পুড়েও না পচেও না, এটা এভাবেই থাকে। ওইটা তখন ওই একটা পাতিলে করে ভাসিয়ে দেয় অথবা জমিনে গেড়ে দেয়। মানুষেরও এমন একটা অংশ আছে, এটা পচে না, এটা থেকে যায়, সবকিছু শেষ হয়ে যায়, আল্লাহ পাক এটা রেখে দেন। আল্লাহ বললেন যে মানুষের কিছুই ছিল না তখন আমি আল্লাহ তৈরি করতে পারছি মাটি থেকে, আর এখন তো একটু অস্তিত্ব আছে, এখন তৈরি করা তো আমার জন্য আরো সহজ। কবর থেকে মানুষগুলো দলে দলে উপদলে বিভক্ত হয়ে বের হবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত তখন সে জানতে পারবে, নাফসুন প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা সম্পর্কে জানতে পারবে, মা কদ্দামাত ওয়া আখারাত আগে যা পাঠিয়েছে পরে যা পাঠাবে এটা সম্পর্কে সে জানতে পারবে। প্রত্যেকটা মানুষ তার আমলনামা সম্পর্কে জানতে পারবে, আগে কি কি পাঠিয়েছেন। অর্থাৎ ব্যাখ্যা হলো 3 রকম ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে আগে কি পাঠিয়েছে, মানে আমরা প্রথমে যে যা কিছু পাঠাই, প্রথমে এই যে আমলগুলো আপনি করতেছেন, আমলগুলো যে আপনি পাঠিয়ে দিচ্ছেন, তার মানে আমরা পরবর্তীতে আসতেছি আমলগুলো করেছে, না আমল নামায় সওয়াব আর গুনাহ যেগুলো আছে আলাদা আলাদা করে লেখা লিপিবদ্ধ হচ্ছে, এইগুলো আগে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আবার পরবর্তীতে আরেকটা অংশ হচ্ছে এই, যখন আপনি সাদাকা কাজ করে যাবেন, যখন আপনি সদকায়ে জারিয়ার কাজ করে যাবেন, ওইটা কবরে বসে থেকে আপনি পাবেন, ওটা পরে যাবেন। আগে কিছু পাঠিয়ে দিয়েছেন, আমলনামা যায় দেখতে পাবেন, আবার পরে যেগুলো আসতেছে সেইগুলো আপনি
দেখতে পাবেন, জানতে পারবেন। এটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মৃত্যুর আগে কি পাঠিয়েছেন আর মৃত্যুর পরে, মৃত্যুর সাথে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আপনার সাথে কি কি যাবে এইটা আপনি দেখতে পাবেন। আবার পরবর্তীতেও আপনি দেখতে পাবেন যে আপনার আমলনামায় সাদাকায়ে জারিয়ার যে কাজগুলো করে গেছেন এই সওয়াবগুলো আপনার আমলনামায় জড়ো হচ্ছে, এটা আপনি দেখতে পাবেন। কি কি করেছেন, একটা যারা পরিমাণ গুনাহ হলে, যারা পরিমাণ গুনাহ হলো এটা দেখতে পাবেন, যারা পরিমাণ সওয়াব হলো এটা দেখতে পাবেন। তাফসীরকাররা যারার ব্যাখ্যা করেছেন যে একজন ব্যক্তি কাপড় ধুয়ে একদম চিপার পরে এভাবে ঝাড়া দিলে যেমন কিছু ছোট ছোট রেণু রেণু পানি বের হয়, দেখবেন, দেখা যায় কুয়াশার মতো ছোট ছোট, এই পরিমাণও যদি হয়, এই পরিমাণও যদি আপনার সওয়াব হয় অথবা গুনাহ হয়, এইগুলো আপনি সেদিন দেখতে পাবেন, কোনো গোপন থাকবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব, সকল মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের থেকে তোমাকে কিসে ধোঁকায় ফেলে দিয়েছে? তোমার এত কিছু জানানোর পরেও তুমি তোমার রবকে স্মরণ করো না, তোমার রবের কথা মনে করো না। তোমার রব যে তোমাকে এত কিছু দিল, এত কিছু অনুগ্রহ অনুকম্পা দিয়া তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করলো, তুমি কি তোমার রবের কথা এতটুকু মনে করো না? কিসে তোমাকে ধোঁকায় ফেলেছে? তবে মনে রাখো, الذي خلقك فسواك فعدلك। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুঠাম দেহ দিয়েছেন এবং সুসামঞ্জস্য করে গড়ে তুলেছেন, সবকিছু যেখানে যেটা দেওয়া দরকার সেইখানেই সেটা দিয়েছেন, সব কিছুতে তোমাকে যথাযথভাবে দিয়েছেন, আপনাকে কোনোভাবে কোনো দিক থেকে কমতি করে নাই। আমরা মনে করি আমাকে গরিব বানিয়েছে, আমাকে কালো বানিয়েছে, আমাকে খাটো বানিয়েছে, আমাকে এইটা বানাইছে ওইটা বানাইছে, না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই রকম করা দরকার আল্লাহ তাকে সেই রকম করেছে, এতে কোনো কমতি আল্লাহ পাক করে নাই। বংশমর্যাদা সব কিছুর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যথাযথ বানিয়েছে, কোনো দিক থেকে কমতি করে নাই। এটা আপনি কখনোই ভাববেন না আমাকে কালো বানালো কেন, আমাকে গরিব মানুষের গরিব ঘরে জন্ম দিল কেন, আমাকে বড় লোকের ঘরে জন্ম দিল না কেন, মেলা টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি থাকবে না। আপনাকে এমন মেন্টালিটি যেমন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, শারীরিক গঠন, বুদ্ধিমত্তা, চিন্তা